কাকে পাম দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই। সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা। কিছু হবে মানে কিছুই হবে না, কি হবে আবার? এটা মুর্শিদাবাদ আমরা চিনি না? মুর্শিদাবাদে কি আমরা বসবাস করি না? মুর্শিদাবাদের মানুষকে কি আমরা চিনি না? মুর্শিদাবাদে কোন লোকটা সমর্থন করেছে বলুন না আপনি, বলুন। ধর্মপ্রাণ যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে, খারাপ কি আছে, নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে, এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে, এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে, কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি, কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? এটা বোঝার চেষ্টা করবেন। এটা সমস্ত কিছু এই ভক্তিবাজি চলছে প্রতিদিন টিভির নিউজে, বিনা পয়সায়। কে ছাড়ে এই সুযোগ? বিনা পয়সায় টিভির পর্দায়। আর টিভি বেলারাও দেখছে, আরে বাহ, মার্কেট তো খাচ্ছে, টিআরপি বেড়ে যাচ্ছে। তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না। এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হয়েছিল, তার ব্যাপার। যেমন দীঘাতে কেউ কি বলেছিল, কোনো হিন্দু কি বলেছিল বা এখানে জগন্নাথ দেবের মতন একটাখানটাই পুরীর মন্দির করো, জগন্নাথ দেবের মন্দির করো? কেউ কি বলেছিল? মন্দির কোনো অভাব আছে কি? নেই। কিন্তু করতে হবে, কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু। আবার যারা বাবরি মসজিদ করার কথা বলছে তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান। সমস্যাটা এই জায়গাটাই। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে। মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্য একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একাধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখলে রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটাই ইনভেস্ট করে সেখান থেকে যে রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।